হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আমার বাইকটাকে একটু এই যে পলিশ করামু। তো এটা কিনা নিয়ে আইছি, মানে কিনা নি না, এটা একটা বন্ধু গিফট করছে ওর দোকান থেকে। তো দেখি বাইকটাকে পলিশ করাই। বাইকটা এই যে দেখতে পারতেছেন, তো এই যে হালকা স্ক্র্যাচ মিস্ক্র্যাচ পড়ছে। হ্যাঁ, তো এইগুলা এই পলিশ করামু। এইগুলা স্ক্র্যাচগুলা বলে পলিশ করাইলে চলে যায়। দেখা যাক। বাইকটা মোটামুটি এখন মানে একটা ওয়াশ দিয়া রাখছি যে পলিশটা করানো যায়। এই জন্য এই যে এখানে দেখছেন স্ক্র্যাচ পড়ে রয়েছে। তো এইগুলো নাকি আপনার এই হালকা পাতলা এগুলো হয়, গাড়ি চালাইলে ধুলাবালু ঘষা টষায় হয়ে যায়। তো এর জন্য পলিশ করাই আমি চিন্তা করছি। তো এই যে পলিশটাও নিয়ে আসছি, একটা বন্ধু গিফট করছে ওর দোকান থেকে, বলছে এটা নাকি ভালো। তো চলুন বেশি কথা না বইলা এটা পলিশ করা যাক, আর আপনারা উপভোগ করুন যে কীভাবে আমি লাস্ট ফিনিশিংটাও পরে দেখাই দিব যে এটা পলিশ করার আগে কীরকম ছিল দেখে নিন, আর পলিশ করার পরে কীরকম থাকে ওইটাও আপনাদেরকে জানাবো। তো সঙ্গেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। দুইটা নতুন ন্যাকড়া নিয়ে নিলাম ঘষা দেওয়ার জন্য। এই যে এরকম করে সুন্দর করে লাগাইতেছি। এটা পরে আবার বলে অনেকক্ষণ শুকায় দিতে হয়, আধা ঘন্টার মতন। তো একটু লাগাইতে থাকি, পরে আধা ঘন্টার মতন শুকায় মুগাই দিই মনে। তো মোটামুটি এখন পলিশটা করা শেষ, আপনাদেরকে দেখাই কীভাবে করছি। এটা শুকাইতে প্রায় আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টা আমরা একটু ওয়েট করি, ব্রেক নিই। ব্রেক নেওয়ার পরে আবার আসি। এই যে সব জায়গায় লাগানো হয়েছে, এই যে এখানেও। তো এটা আধা ঘন্টার ভিতরে শুকাক। এটা আধা ঘন্টা টাইম দিচ্ছি এটা শুকানোর জন্য। আধা ঘন্টা পরে এটার ফাইনাল টাচটা দেওয়া হবে। ডলাডলির যে কাজটা আছে ওইটা আধা ঘন্টার পর করব আমি। একবারে শুকায় করকরা ভাজা হইলে, এটা ভালো করে শুকানো হইলে তারপর আসবো। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা। সো গাইস, এটা মোটামুটি শুকাই গেছে। এখন মানে ঘষা দিতে হইব। এই যে ন্যাকড়া আমি রেডি নিয়ে রাখছি। এই যে এটা এখন সুন্দর করে ঘষা দিতে হইব, একটু হালকা করে দিয়ে দিই কীরকম লাগে। মোটামুটি ক্লিয়ার আসতেছে মনে হয়, মোটামুটি একটা ক্লিয়ার আসতেছে। আচ্ছা দেখতে থাকি, পুরোটা ঘষি আমি, ঘষার পরে দেখি ফাইনাল লুকটা কি আসে। সো গাইস, ফাইনালি গাড়ির কাজ ডান। ওই যে একটা গান আছে না, যে লারা চারা চিনি ছাড়া আমার অবস্থা হয়েছে এই অবস্থা। লারা চারা খাইয়া
আমার অবস্থা চিনি ছাড়া হয়ে গেছে। এটা করতে গিয়ে যে গাম বাইরে হয়ে গেছে একবারে। এখন আপনাদের দেখাবো এই গাড়ির ফাইনাল লুকটা। সো গাইস, গাড়ির কাজটা এই পর্যন্তই ছিল, মোটামুটি গাড়ির কাজ শেষ। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।